আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কায়রোর বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক সাক্ষীর কাছে, সালাউদ্দিন কেল্লা। এই কেল্লাটি নির্মাণ করেন বিখ্যাত মুসলিম বীর সালাহউদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ 12শো শতাব্দীর শেষ দিকে, আনুমানিক 1176 খ্রিস্টাব্দে। তিনি এই কেল্লাটি তৈরি করেন কায়রো শহরকে ক্রুসেডদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। সদ্য বিজয়ী জেরুজালেমের বীর সালাউদ্দিন যুদ্ধের পর ময়দান থেকে ফিরে এসেই এখানে একটি শক্তিশালী দুর্গ গড়ে তোলেন, যেটি বহু বছর ধরে মিশরের প্রশাসনিক ও সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আসুন আমরা প্রবেশ করি এই মহান ঐতিহাসিক কেল্লার গেট দিয়ে। গেট পেরিয়ে আমরা হাঁটছি কেল্লার ভিতরে থাকা সবুজে ভরা এক শান্ত বাগানের ভিতর দিয়ে। চারপাশে পরিবেশ এক ধরনের প্রশান্তি দেয়। এরপর আমরা পৌঁছে যাই কেল্লার ভিতরে থাকা মোহাম্মদ আলী পাশার বিখ্যাত মসজিদে। এই মসজিদটি নির্মাণ শুরু হয় 1830 সালে এবং এটি নির্মাণ শেষ হয় 1848 সালে। মিশরের আধুনিক স্থপতি রূপে পরিচিত মোহাম্মদ আলী পাশা এই মসজিদটি নির্মাণ করেন উসমানীয় স্থাপত্য শৈলীতে, যা তুরস্কের ইস্তাম্বুলের ব্লু মসজিদের আদলে তৈরি। মসজিদের ভিতরে ঝাড়বাতি, মার্বেলের কারুকাজ আর উঁচু উঁচু গম্বুজ যেন চোখকে বিমোহিত করে। ঝুলন্ত বাতিগুলো গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করা এই সুন্দর মসজিদ, আমি যেন চোখ ফেরাতেই পারছি না এখান থেকে। মসজিদের সৌন্দর্য দেখা শেষে জুম্মার দিন থাকায় আমরা জুম্মার নামাজে শরিক হলাম এবং খতিবের খুতবা শুনলাম। মুহররমের 1 তারিখ ছিল, তাই তিনি আরবি বছরের ফজিলত নিয়ে খুতবা দিচ্ছিলেন। নামাজ শেষে এরপর আমরা চলে এসেছি মসজিদের পিছনের দিকে, যেখান থেকে দেখা যায় কায়রোর দূর দিগন্তে দাঁড়িয়ে থাকা বিখ্যাত সেই সপ্ত আশ্চর্যের একটি গিজার গ্রেট পিরামিড। এই পাহাড়ের চূড়া থেকে কায়রোর একটি প্যানোরামিক ভিউও দেখা যায়, যেখান থেকে দেখা যায় কায়রোর অলিগলি, দূরে দাঁড়িয়ে থাকা বড় বড় মসজিদ এবং সকল কিছু। আমি এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি পুলিশ মিউজিয়ামের দিকে। এখানে বিভিন্ন রাজা, বাদশাহ এবং ফেরাউনের যুগ থেকে শুরু করে মিশরের যে পুলিশের একটা বাহিনী ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে। বিশেষ করে এখানে রয়েছে পুলিশদের সংরক্ষিত তলোয়ার, অস্ত্র এবং আধুনিক যে অস্ত্রগুলো আছে সেগুলো, আগেকার যুগে যোগাযোগ মাধ্যম হিসাবে বহুল ব্যবহৃত সেই টেলিগ্রাফ যন্ত্র এবং ঐতিহাসিক বেশ কিছু মুদ্রা এবং আরও অনেক কিছু। এরপর চলেছি আমরা কেল্লার কারাগারের দিকে। এই কারাগারে বন্দীদেরকে রাখার জন্য যেই সব ঘর ছিল সেগুলো এখনও প্রাচীন কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে। দেখানো হয়েছে কিভাবে একজন বন্দীকে বেঁধে রাখা হতো, কিভাবে তাদের ঘরে তাদেরকে রাখা হতো, কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়গুলো এখানে ফুটে ওঠে এখনো। এরপর আমরা এগিয়ে যাচ্ছি কেল্লার সামরিক জাদুঘরের দিকে। প্রবেশের দুই পাশে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল কেল্লার বড় বড় সেই প্রাচীরগুলো। তারপরে আমরা গেট দিয়ে সামরিক জাদুঘরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন দুই পাশে রয়েছে বিশাল বিশাল কামান, যা প্রাচীন ও আধুনিক যুদ্ধশক্তির প্রতীক হিসাবে আজও দাঁড়িয়ে আছে। পথে থেমে দেখি মিশরের এক জনপ্রিয় নেতা জামাল আব্দুল নাসেরের একটি মূর্তি। এরপর দেখা যায় আধুনিক মিসাইল, ট্যাঙ্ক, ফাইটার ও বিভিন্ন যুদ্ধাস্ত্র, যা মিশরের সামরিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে। এরপর আমরা ঢুকেছি মোহাম্মদ আলী পাশার সেই প্যালেসে। প্যালেসের দুইটা ভাগ রয়েছে। এক পাশে প্রদর্শন করা হয়েছে মিশরের বিভিন্ন যুগে ব্যবহৃত সামরিক অস্ত্র এবং ফেরাউনদের সময় কিভাবে তারা যুদ্ধ করত সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এবং বিভিন্ন কিছু যেমন কেল্লা কিভাবে ধ্বংস করা হতো, এরকম আরও অনেক কিছু দেখানো হয়েছে। এবং আরেকটা সাইড রয়েছে যেখানে রাজকীয়ভাবে মোহাম্মদ আলী পাশা কিভাবে থাকতেন তার বাসভবনটা দেখানো হয়েছে। কিন্তু এখানে ভিডিও করা নিষেধ থাকায় বেশি কিছু ভিডিও করতে পারিনি। সর্বশেষে আমরা আবার সেই বিশাল কামানগুলোর পাশ দিয়ে হেঁটে মসজিদের শেষ দৃশ্য দেখে আজকের ভিডিওটি শেষ করছি। আশা করি এই ঐতিহাসিক সফর আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর কায়রোতে কখনো ঘুরতে আসলে এই কেল্লা ভিজিট করা কখনোই মিস করবেন না। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।